الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও হাজারো ঝামেলার মধ্যেও সব কিছু থেকে মুক্ত হয়ে যে রব আপনাকে এবং আমাকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের রজব মাস, আজকে রজব মাসের 6 তারিখ, বাংলা 12ই পৌষ। রজব মাস যখন আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। মানে হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে যে বরকতগুলো রয়েছে সেগুলো আপনি আমাদেরকে দান করেন, ওয়া বাল্লিগনা রমজান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আজকে যদি আরবি মাসের 6 তারিখ হয়, সেই হিসাবে আমাদের মাঝে আর 2 মাস সময় রমজানের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগ থেকেই আল্লাহ তাআলার কাছে রমজান মাস যেন পাই সেই ফরিয়াদ করতেন। আমরা অত্র দোয়াটি মুখস্থ করে নেব। যদি কেউ আরবি মুখস্থ করতে না পারি, অন্তত পক্ষে বাংলায় এতটুকু বলি যে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে যে বরকতগুলো রয়েছে সেগুলো আমাকে দান করো।
আমাদেরকে দান করো, ওয়াবাল্লিগনা রমজান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমরা এই দোয়াগুলো করব। সুন্নাহ সম্মত যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরাও যদি এই সুন্নাহ আমলগুলো করি, ওর ভিতরে আমরা বরকত লাভ করব। প্রিয় মুসলিম ভাইয়েরা, গত জুমা সহ পূর্বে প্রায় 4 জুমা যাবৎ কথা বলতেছিলাম যে আমলগুলোর মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। গত জুমাতে সর্বশেষ যেখানে গিয়ে আমরা কথা রেখেছিলাম যে আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, তা হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য একটু যদি আমরা সময় বের করে নেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক এমন উৎস থেকে দিবেন যা আমরা কল্পনাও করিনি। আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। হাদিস শুনিয়েছিলাম একটা। হাদিসটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, হে বনি আদম, সারাদিন যে একটা হায়াত পেলে, একটা সময় পেলে, দিন রাতে যে সময় তুমি পেলে, এই সময়টুকুর ভিতরে আল্লাহ তাআলা নির্ধারিত কিছু সময় আমাদের জন্য দিয়েছেন, সেই সময়গুলো যেন কাজে লাগিয়ে আমি যেন আল্লাহর ইবাদতের জন্য একটু সময় বের করে নেই। হাদিসটি হাদিসে কুদসি, গত জুমাতে শুনিয়েছিলাম, মনে থাকার কথা, যে ইবাদতের জন্য যদি আমরা নিজেদেরকে সময় ফারেক করে নেই, হাদিসে বলা হয়েছে আমলা সদরাকা গিনান, আল্লাহ তাআলা তাহলে আমাদের দু হাতকে অভাব মুক্ত করে দেবেন, আমাদের হৃদয়কে অভাব মুক্ত করে দিবেন যদি আমরা ইবাদতের জন্য একটু সময় বের করে নেই। শুধু আমাদের অভাবই দূর করবেন না, এবং আমাদের জন্য অভাবের দরজাও আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য একটু নিজেদেরকে ফারিক করে নেই, সময় বের করে নেই। যদি আমরা তা না করি, হাদিসে পরক্ষণে বলা হয়েছে তোমাদের দু হাতকে আল্লাহ তাআলা দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে আটকিয়ে দেবেন, অর্থাৎ তোমাদেরকে দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে আল্লাহ তাআলা আটকিয়ে দেবেন, ওখান থেকে তুমি আর বের হওয়ার সুযোগ পাবে না। জুমার অনেক কথা বলার দরকার নেই। এই হাদিসটি যদি আমরা শুনি এবং বুঝে বুঝে আমল করি, তাহলে আমাদের বাস্তব জীবনে একটা হাদিসই পরিবর্তন করে দিতে পারে। আমরা দুনিয়ার অবাস্তব কিছু বিষয় নিয়ে পড়ে আছি, যেগুলো ক্ষণিক সময়ের জন্য, চিরস্থায়ী কোনো ফল ওর দ্বারা আমরা পাবো না। আমরা দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে আটকা আছি। দুনিয়ার কর্মব্যস্ততার ফল, যে ব্যক্তি মাঠে ফসল লাগায়, একজনে ধান লাগালো, একজনে গম লাগালো, একজনে সরিষা লাগালো, একজনে আখ লাগালো, ভুট্টা লাগালো, প্রত্যেকটি জিনিসের নির্ধারিত সময় পরে ফল পাওয়া যায়। কিন্তু আমরা দুনিয়ার এই নির্ধারিত সময়ের ফল পাওয়ার জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা এই দুনিয়ার সামান্য ফল, যেটা 2 মাস 3 মাস 4 মাস, কোনোটা তার আগেও পাওয়া যায়, এই সাময়িক ফল পাওয়ার জন্য আমরা আল্লাহকে ভুলে গেছি। অথচ যে রব আপনাকে এবং আমাকে হায়াত দিয়েছেন, আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন, আপনি যদি যান এখন হাসপাতালে, দেখবেন কত মানুষ বিছনায় কাতরাচ্ছে, কত মানুষ শ্বাসকষ্টে ভুগতেছে, কত মানুষ ইচ্ছা করলে অক্সিজেন নিতে পারছে না, তার সম্মুখে উন্মুক্ত অক্সিজেন, কিন্তু সে টেনে টেনে অক্সিজেন নেওয়ার ক্ষমতা তার নেই। তাকে প্রাকৃতিকভাবে অক্সিজেন তার সাথে ফিট করে সিলিন্ডার দিয়ে তারপরে তার নাকের ভিতরে নল দিয়ে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অথচ যখন সুস্থ ছিলাম, উচিত ছিল আমাদেরকে ওই সময়টা কাজে লাগানো, কাজে লাগিনি, সমস্যা পড়েছি, বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহকে ভুলে গেছি। বিপদে বলা হলো আপনি নামাজ পড়ছেন না কেন, আপনি আল্লাহকে ডাকছেন না কেন, আরে সময় পাইনি, একটা সমস্যার ভিতরে ছিলাম, নামাজ আমি পড়তে পারিনি। এটা কোনো যুক্তি হতে পারে না। হাজারো দুনিয়ার শত কর্মব্যস্ততার মধ্যেও যদি আপনি থাকেন, আল্লাহকে ভোলা যাবে না। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি।
যে মানুষগুলো আজকে জুমার দিন নামাজ পড়বে না, তার ইচ্ছে নেই যে নামাজ পড়তে হবে, জুমার আজান হয়েছে যাই নামাজ পড়ি, তার ভিতরে এই চেতনা তার মধ্যে তৈরি হয়নি যে আমি খানিক পরে মরেও যেতে পারি, কবরে আল্লাহ তাআলার কাছে গিয়ে কি জবাব দেব, কি উত্তর দেব। দুনিয়ার এই লোভ লালসা চাকচিক্যময় দুনিয়ার পিছনে পড়ে আমরা অনেক কিছু করে ফেলি, অনেক সময় অনেক পাপে জড়িয়ে ফেলি, অনেক অন্যায় কাজ আমরা করে ফেলি, কিন্তু একটিবারের জন্য ভাবি না যে এই দুনিয়ার এই সাময়িক সময় এটা চিরস্থায়ী নয়, পরকালীন জীবন রয়েছে। আমি এই দুনিয়ার জীবনে যা করব পরকালীন জীবনে তার জবাব আমাকে দিতে হবে। গত জুমাতে একটা হাদিস শুনিয়েছিলাম যে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক কদম হাসরের ময়দানে তার পা নড়াচড়া করতে পারবে না। 5টি প্রশ্ন আল্লাহ তাআলা প্রত্যেককেই করবেন, প্রত্যেককেই করবেন। 5টি প্রশ্ন হাদিসে বলা হয়েছে লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আপনাকে আল্লাহ তাআলা প্রথম যে প্রশ্ন করবেন, হাদিসে বলা হয়েছে লা তাজুলু কদম ইবনে আদম, বনি আদমের কোন আদম সন্তান তার পা হাসরের ময়দানে নড়াচড়া করার ক্ষমতা রাখবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব সে না দিবে। একটু ভাবেন তো, এই হাদিসের উপর ইতিপূর্বে আমি এখানে আলোচনা করেছি। এই একটা হাদিসে আলোচনা করলে অনেক সময় কথা বলা যায়, কিন্তু আমরা বাস্তব জীবনে আমরা যেগুলো নগদ পাওয়া যায় ওই নগদের পিছনে আমরা ঘুরছি। যদি এখন বলা হয় যে ওই অমুক মসজিদে যারা নামাজে আসবে প্রত্যেককে 10,000 করে টাকা দেওয়া হবে, এখানে যা আছে মহিলারা বলবে আমাদের জন্য ব্যবস্থা করেন, আমরা নামাজে আসবো, আর একেবারে সেই যে কোনোদিন আসে না সেও আসবে, তো 10,000 টাকা আগে নিয়ে লই। অথচ আপনি ইফতারির কথা বলতেছেন, তা তো একটা আছেই, ইফতারি তো সেই অল্প কিছু, কিন্তু বাস্তব জীবন যদি আপনি কল্পনা করেন যে আমরা কোথায় আছি, আমরা কির মধ্যে আছি, দুনিয়ার এই নগদ অর্থের পিছনে আমরা ঘুরছি, আমাদের এগুলো লাগবে, নগদ অর্থের জন্য আমরা আল্লাহকে ভুলে যাই, নগদ অর্থের জন্য আমরা অনেক সময় অনেক অপকর্ম করে ফেলি যে আমার এটা লাগবে ওটা লাগবে। একটিবারের জন্য কল্পনা আসে না কেন যে আমি মরে যাব। যাই হোক, আমরা যে হাদিস থেকে এখানে আসলাম যে ইবাদতের জন্য একটু নিজেকে ফারেক যদি আমরা করে নেই, আল্লাহ তাআলার ইবাদতের জন্য ফারেক করে নেই, তাহলে কি হবে, আল্লাহ তাআলা আমাদের অভাব মুক্ত করে দিবেন এবং আমাদের অভাবের দরজাও আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আর যদি না করি, ইবাদতের জন্য সময় বের না করি, তাহলে কি হবে, আল্লাহ তাআলা দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমাদেরকে আটকিয়ে দিবেন এবং আমাদের অভাব আল্লাহ তাআলা দূর করবেন না। একটা লোক অনেক টাকা পয়সা আছে, বিশাল বাড়ি গাড়ি আছে, কিন্তু মানসিক তার যে প্রশান্তি, মানসিক যে অভাব, এটা নেই। রিজিক কি এটা বুঝতে হবে আগে। টাকা পয়সা অর্থ করি এগুলোই যে রিজিক তা নয়। আপনার রিজিকের অন্তর্ভুক্ত হলো একটা নেককার সন্তান, এটাও আপনার রিজিকের অন্তর্ভুক্ত। উত্তম প্রতিবেশী, এটাও রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। আপনার মানসিক পেরেশানি মুক্ত থাকা, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। আপনার স্ত্রী দিনদার হয়, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। আর এটাই আমরা যখন মসজিদ থেকে বের হই তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে আল্লাহ আমি তোমার হুকুম সালাত আদায় করতে মসজিদে এসেছিলাম, আমি এখন মসজিদ থেকে বের হচ্ছি, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আর নিশ্চয়ই আমি তোমার কাছে চাই, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে আমি চাচ্ছি, ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমার অনুগ্রহ। এই ফাদল, অনুগ্রহ মানে আগে বুঝতে হবে অনুগ্রহ কি। আপনি আল্লাহ তাআলার অনুগ্রহের মধ্যে যদি থাকেন, আল্লাহ তাআলা আপনার এই দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো কাজ, এগুলো আপনাকে আল্লাহর ইবাদত থেকে আপনাকে গাফেল করতে পারবে না যদি অনুগ্রহের মধ্যে থাকেন। আর অনুগ্রহের মধ্যে যখন না থাকবেন
তখন এই দুনিয়ার কর্মব্যস্ততা, বিভিন্ন সমস্যা, হাজারো ঝামেলা, এগুলো আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে নেবে। বরং মুমিন যখন ঝামেলায় পতিত হয়, সমস্যায় পতিত হয়, সে কখনো আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাবে না। সে চিন্তা করবে যে এই সমস্যা আল্লাহ দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ তাআলার কাছে সে বলবে যে আল্লাহ, আমি মুসিবতের মধ্যে আছি, তুমি আমার মুসিবত দূর করে দাও। এটা একজন ইমানদারের লক্ষণ। যাই হোক, মুসলিম ভাইয়েরা, আরেকটা হাদিস শোনাচ্ছিলাম যে 5টি প্রশ্নের জবাব আপনাকে আমাকে দিতেই হবে। লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু, প্রথম আপনাকে যে হিসাব নেওয়া হবে, বনি আদম, সে নবীর উম্মত, আর নবীর উম্মত বাদে আমরা পৃথিবীতে যত মানুষ রয়েছি, 800 কোটির বেশি মানুষ, সবাই কার উম্মত? সবাই আমরা বনি আদম, আদম সন্তান। কিন্তু এর ভিতরে আমরা উম্মতে মুহাম্মাদি কিছু আছি, কিছু মানুষ যারা এখনো ঈসা আলাইহিস সালাম অনুসারী দাবি করে, কিন্তু আসলে তারা কারোই অনুসারী না। এভাবে অনেক মানুষ আছে, বিভিন্ন মানুষের অনুসারী, কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই বনি আদম। আমাদের সৃষ্টি করা হয়েছে একজন থেকে, তিনি হলেন আদম, এবং আরেকজন হলেন আমাদের মা হাওয়া। এই দুজন থেকে পৃথিবীতে, দুজন মানুষ থেকে পৃথিবীতে আজকের 800-850 কোটি মানুষ, এবং পৃথিবীতে যত মানুষ আসবে সবাই এই দুইজনার সূত্রেই আসবে। যাই হোক, হাদিস শোনাচ্ছিলাম যে আমাদেরকে হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। প্রথম প্রশ্ন আন উমরিহি, বয়স। আল্লাহ তাআলা একটা বয়স দিয়েছিল, এই বয়সটি কোন পথে ব্যয় করেছি? ঘুমিয়ে না কেন? বয়স, আমরা সামান্য এই বয়স আমরা উপভোগ করার জন্য কত না কত পন্থা আমরা অবলম্বন করি। যৌবন, এরপরে বলেছেন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কালকে কোন পথে ব্যয় করেছো? আজকের যে যুবক 20 বছর বয়স, টকবাগে যুবক, যৌবনের তাড়নায় সে কত অপকর্মই না করে, যৌবনের তাড়নায় কত কিছুই না করে। কিন্তু এই যৌবন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যৌবনে আমরা কি করেছি, প্রত্যেকটি কর্মের, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতেই হবে। পা নড়াচড়া করার কোনো সুযোগ নেই। عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, কোন পথে ব্যয় করেছি হিসাব দিতেই হবে। এবং ওই সম্পদ 4 নম্বরে হলো কোন পথে ব্যয় করেছি তার হিসাব দিতেই হবে। এখন সম্পদ তো আছে, কোন পথে ব্যয় করছে নিজেকে প্রশ্ন করলেই পেয়ে যাব। একটা হাদিস, এমন চমৎকার একটা হাদিস কথা বলতেছি, আলোচনা করলে অনেক কথা বলা যায়, যে বিস্তারিত বলছি না এখন। এরপরে সর্বশেষ 5ম নম্বর যে প্রশ্নটি আপনাকে হাসরের ময়দানে করা হবে, তা হলো আপনাকে আল্লাহ তাআলা পাগল বানান নাই, জ্ঞানহীন বানাননি। আপনি যে জ্ঞানী ছিলেন, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছেন, কতটুকু জ্ঞান অনুযায়ী চলেছেন। পশুর জ্ঞান নেই, ইচ্ছে করলেই সে যা মনে চায় তাই করতে পারে। কিন্তু একজন মানুষ যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, ওই মানুষ যা মনে চায় তাই করতে পারে না। কিন্তু আজকের এ সমাজের মধ্যে আমরা যারা মানুষ আছি, আসলে মানুষ যার থাকবে হুঁশ তাকেই বলা হবে মানুষ। আমাদের হুঁশ কতটুকু আছে, আমরা কতটুকু হুঁশ রেখে চলতেছি। একটা কাজ আমরা করে ফেলি, করার পরে যখন একটু বুঝি না কাজটা ঠেলায় পড়ে, অথবা যেভাবেই হোক যে না কাজটা ঠিক হয়নি। কিন্তু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, পাগলের যা মনে চায় সে তাই করতে পারে, যার জ্ঞান আছে সে যা মনে চায় তাই করতে পারে না। পাগলের উপর কোনো শরীয়ত নেই, পাগলের উপর নামাজ নেই, পাগলের উপর রোজা নেই। শিশু অবুঝ, ওর উপর রোজা ফরজ নয়, ওর উপর নামাজ ফরজ নয়। কিন্তু যে বুঝমান, যে বুঝে, তার জ্ঞান অনুযায়ী কতটুকু চলেছে,
জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছেন, এই হিসাব আল্লাহ তাআলার কাছে। আমি যে কথা বলছি আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে, কেউ পার পাবো না, বনি আদম যারা আছে সবাইকে দিতে হবে। এখন এই হাদিসটি যদি আমরা বুঝে থাকি, এই হাদিস অনুযায়ী আমি এবং আপনি কতটুকু চলতেছি, নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। যাই হোক, যে হাদিস শোনাচ্ছিলাম, যে ইবাদতের জন্য যদি একটু ফারেক করে নেই নিজেকে, আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করে দিবেন। যদি সময় বের করে না নেই, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমাদেরকে আটকিয়ে দেবেন, অভাবও দূর করবেন না। যাই হোক, এর পরবর্তীতে যে বিষয়টি এখানে বলা হয়েছে, আল্লাহর রাস্তায় হিজরত করা। যদি আমরা আল্লাহর রাস্তায় হিজরত করি, কোরআনের আয়াত সূরা নিসার আয়াত নম্বর 100, আল্লাহ তাআলা এখানে বলেছেন, আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয় জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয়ে তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহ তাআলার উপর অবধারিত হয়। চমৎকার একটি কথা এখানে বলা হয়েছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় হিজরত করে। হিজরত মানে স্থানান্তরিত হওয়া, স্থান ত্যাগ করা। এখন কখন হিজরত করবেন? যখন কোনো মুসলিম তার দ্বীন প্রকাশ করতে না পারে। যেমন আমি একটা দ্বীনের অনুসারী, সেটার নাম হলো ইসলাম, এবং আল্লাহ তাআলা মনোনীত, আমাদের সৃষ্টিকর্তা মনোনীত যে দ্বীন, সেটির নাম হলো ইসলাম। এটা আল্লাহ তাআলা মনোনীত করেছেন, এর বাইরে আর কোনো জীবন ব্যবস্থা নেই, আর কোনো ধর্ম নেই। আল্লাহ তাআলা মনোনীত যে দ্বীন ব্যবস্থা, আল্লাহ তাআলা যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করে যেটা করা হয়েছে তা হলো ইসলাম। এখন আপনি ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু এমন একটা জায়গায় আছেন যে জায়গায় ধর্ম পালন করা যায় না, যেখানে ধর্ম পালন করতে গিয়ে আপনি জুলুমের শিকার, নির্যাতনের শিকার, আপনাকে মারধর করা হচ্ছে, নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, এমনি ভাবে ইসলামের যে আনুষঙ্গিক আরো যে বিষয়গুলো আছে কোনোটাই করতে পারছেন না। আপনি এই মুহূর্তে আপনার উপর আবশ্যক হলো ওই স্থান ত্যাগ করা, মানে হিজরত করা। আর হিজরত করলে যে ফল আমরা পাবো, সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, যে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য যে হিজরত করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় আশ্রয়ের জায়গা তাকে দিবেন, এবং তার সচ্ছলতা, তাকে অসচ্ছল থাকলে আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন। যখন কোনো মুসলিম তার দ্বীন প্রকাশ করতে, নামাজ, রোজা, যাকাত, হজের মতো ইবাদত পালন করতে, দ্বীনের প্রত্যেকটি দিনের যে বিষয়গুলো সেগুলো পালন করতে বাধার সম্মুখীন হয়, তখন আল্লাহ তাআলার পথে তার হিজরত করা জরুরি হয়ে যায়। এবং যে কাজগুলোর জন্য তাকে হিজরত করতে হবে তা হলো যে আমি দ্বীন পালন করতে পারছি না, দ্বীনের একটা অংশ হলো নামাজ, দ্বীনের একটা অংশ হলো রোজা, দ্বীনের একটি অংশ হলো ইসলামের যে নিয়ম কানুন যেগুলো বলা হয়েছে যাকাত, দ্বীনের একটি অংশ হলো হজ। আমি যদি কোনোটাই না পারি, তাহলে আপনাকে এবং আমাকে ওই স্থান ত্যাগ করতে হবে। কিন্তু আমরা স্থান ত্যাগ করি না, খোলা অজুহাত দেই, যে এমন এক জায়গায়, এমন এক রাষ্ট্রে থাকি, ভাই ওখানে নামাজ পড়া সম্ভব নয়। ও রাষ্ট্রটাকে কে যেতে বলেছে? প্রয়োজনে ভিক্ষা করবেন, প্রয়োজনে বসে থাকবেন, প্রয়োজনে ও জায়গা যাব না, ওই রাষ্ট্রে যাব না যেখানে আমি নামাজ পড়তে পারি না, ও রাষ্ট্রে যাব না যেখানে আমি ধর্ম পালন করতে পারি না। দুনিয়ার এই সম্পদ কিছুই না। সম্পদ কারুনেরও ছিল, সম্পদ হামানেরও ছিল, সম্পদ সাদ্দাদেরও ছিল, সম্পদ ফিরাউনেরও ছিল, সম্পদ এখন পৃথিবীতে বড় বড় সম্পদশালী যে মানুষগুলো তাদেরও আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। বিল গেটসেরও সম্পদ আছে, এই যে মার্ক জুকারবার্গ তারও সম্পদ আছে, এমনি ভাবে আরো যারা সম্পদশালী আছে এদেরও সম্পদ আছে। কিন্তু এই সম্পদ কোনো মানুষের কোনো কাজে লাগবে না যদি এই সম্পদ আপনাকে দুনিয়ার মধ্যে গাফেল করে ফেলে, আল্লাহকে আপনি না চেনেন। এই
এই সম্পদ আপনাকে ওই হাসরের ময়দানে কবরে আপনাকে কোনো কাজে দিবে না। কিন্তু এই সম্পদ কাজে তখনই আসবে, আল্লাহ বলছেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। কাফেররা মনে করে যে দুনিয়ার সন্তান সন্ততি, অর্থ সম্পদ, টাকা পয়সা, মান ইজ্জত এইগুলো আমাদেরকে প্রভাব প্রতিপত্তি যেগুলো আছে আমাদের এগুলো কাজে লাগবে। আল্লাহ বলছেন লান তুগনি, কোনো কাজে আসবে না, আনহুম আমওয়ালুহুম, তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ কোনোই কাজে আসবে না। তুমি এই সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করনি। আপনার একটা সন্তান হয়েছে, সন্তানকে দিন শিখান নাই, সন্তান উল্টা পাল্টা চলতেছে, আপনি তাকে সাপোর্ট করতেছেন। আপনি বাবা হিসেবে দায়ুস। দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়ুস প্রসঙ্গে কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, দায়ুস কে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস ওই ব্যক্তি যে তার সন্তানের বেহায়াপনা, অশ্লীলতা, তার উল্টাপাল্টা কাজ, অপকর্ম, এগুলো যে বাবা মেনে নাই, ও হলো দায়ুস। আর নবী বলেন দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস কোথায় যাবে না বলেন? আল্লাহর জান্নাত দায়ুসের জন্য না। আপনি এখন ঘরে ঘরে দায়ুস, দায়ুসের অভাব নেই। বাবা তার সন্তানের অপকর্ম মেনে নাই, মা তার সন্তানের অপকর্ম চেয়ে চেয়ে দেখে, আপনি ভাই হিসেবে আপনার বোনের অপকর্ম চেয়ে চেয়ে দেখেন, আর আপনি নিজেকে নামাজিওয়ালা, এরপরে ওই মানুষগুলো দেখা যাবার মসজিদে গিয়ে নামাজও পড়ে। ও ভাই, কপাল হাজারবার তাকাবেন, কপাল তাকাতে তাকাতে কপালে দাগ করে ফেলবেন, কিন্তু আপনি আপনার এই স্ত্রী, আপনার সন্তান, আপনার আপনজন, আপনার ভাই, আপনার বাবা মা, এদেরকে সঠিক পথে পরিচালিত করা না করার কারণে আপনি দায়ুস, আপনি আল্লাহর জান্নাতে যাবেন না। এটা আমি বলিনি। যে ব্যক্তি তার পরিবারের বেহায়াপনা, অশ্লীলতা, উল্টাপাল্টা যেগুলো ইসলাম বিদ্বেষী কাজগুলো যে মেনে নেয়, সে দায়ুস। আর নবী বলেছেন দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। আপনি হাজারো নামাজ পড়তে পারেন, সব কিছু করতে পারেন, এই নামাজ আপনাকে কাজে দেবে না। প্রিয় মুসলিম ভাইয়েরা, হিজরত করা, আপনি যখন দিন পালনে বাধার সম্মুখীন হবেন, তখন আপনার উপর, আমার উপর আবশ্যক হলো এই স্থান ত্যাগ করা। এখন হিজরত যদি আমরা করি, তাহলে হিজরতের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিবেন। তার অসচ্ছলতা থাকলে আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন। এরপরে যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, আমাদের রিজিক দান করবেন, তা হলো বিয়ে করা। বিয়ে করা, বিয়ের মাধ্যমে রিজিকে বরকত আসে। এটা আমি বলিনি, হয়তো কথাটা শুনে কিছু মানুষ হাসতেছে, কিছু মানুষ মনে মনে ভালোই লাগতেছে যে বাপ মা আমাকে বিয়ে করাচ্ছে না, তাহলে এটা ভালো কথা বলেছে, দেখি হুজুর এই কথা শুনে আমাকে বিয়ে করাই কিনা। সন্তান বড় হয়েছে, বাবা মা হিসেবে আপনার উপর আবশ্যক হলো, কর্তব্য হলো ওই সন্তানকে সঠিক সময় উপযুক্ত একটা পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। এটা বাবা মা হিসেবে আপনার উপর আবশ্যক কর্তব্য। বলবেন সন্তান কিছু করে না, কি খাওয়াবেন আপনি? আল্লাহ তাআলা চেয়ে তো, আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত যেটা বলেছে, এর চেয়ে তো আপনার কথা সঠিক না। আল্লাহ যেটা বলেছেন ওটাই সঠিক। আয়াত শুনুন, সূরা নূর, কোরআনের একটা সূরার নাম সূরা নূর, আয়াত নম্বর 32। আজকে গিয়ে দেখবেন যে হুজুরে বলেছে, দেখি হুজুরের কথাটা মিলছে কিনা। যে সন্তানেরা আছো, বয়স বড় হয়েছে, বেশি বয়স হয়েছে, বিবাহ উপযুক্ত হয়েছে, বাবা মা কি আয়াতটা দেখাও, পরিবারকে আয়াতটি দেখাও। যারা বলে কি খাওয়াবো, কি করবে? সূরা নূর আয়াত নম্বর 32 আল্লাহ বলছেন ওয়ানকিহুল আইয়ামা, যাই হোক আমি আয়াত পড়তেছি না, তোমরা তোমাদের মধ্যে যারা বিবাহহীন, যারা বিবাহ করেনি, তাদের বিবাহ সম্পাদন করে দাও।
যারা সৎকর্ম এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও, দাস দাসী আছে এখনো ওই প্রথা নেই, তারাও যদি বিবাহহীন হয়ে থাকে, বিবাহ না করে থাকে, তোমরা তাদেরকেও বিবাহ দাও। এরপরে আল্লাহ বলছেন তাদের মধ্যে তারা যদি নিঃস্ব হয়, মানে যাদেরকে বিবাহ করাতে বলা হয়েছে, যারা বিবাহ করেনি তারা যদি নিঃস্ব হয়, মানে কিছু নেই, নিঃস্ব, তাদের কিছু নেই, তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে ধনী বানিয়ে দেবেন, সচ্ছলতা দেবেন। সুবহানাল্লাহ। আর কি শোনাবো, এর চেয়ে ভালো কথা আর কি শোনাবো? তবে তার মানে এই না আপনি কিছু করতেছেন না, হাত পা গুটিয়ে বসে আছেন, আর হুজুরি বলছে আজকে এখনই যে চাকরি ধরবো আপনারে, আর কিছু করব না, এটাও ইসলাম বলে নাই। বিবাহ করবেন আপনি, আর আপনার বউকে খায় বাপ মাকে ঠেকছে নাকি? তবে বিষয়গুলো একটু খেয়াল করবেন। আপনি বাবা হিসাবে আপনার বৌমা যদি ঘরে আসে, একটা মেয়ে অনেক বড় খাদক না, একটু দেখে শুনে তারপরে আনবেন। পৃথিবীতে যত নির্বাচন আছে, কথাটা যদি হাস্যকর কথা, পৃথিবীতে যত নির্বাচন আছে, এতে সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে নির্বাচন হয়, আমাদের দেশে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচন কোনো কঠিন বিষয় না, কিন্তু সবচেয়ে কঠিনতম নির্বাচন যেটা, সেটা হলো স্ত্রী নির্বাচন করা। আপনার লাইফ পার্টনার নির্বাচন করবেন, এখানে অনেকেই ধরা খেয়ে যায়। লাইফ পার্টনার স্ত্রী যাকে বানাবেন আর মেয়ে যাকে স্বামী বানাবেন, এইখানে আমরা এসে ধরা খেয়ে যাই। চাকচিক্যময় দুনিয়ার পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই। যেন সঠিক পাত্র নির্বাচন একটা মেয়ের জন্য যেমন জরুরি, একটা ছেলের জন্য জরুরি। আর এই নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে জীবন দুটাই জাহান্নাম পরিণত হতে পারে। এজন্য বিবাহ যখন করবেন, সন্তানকে যখন বিবাহ দিবেন, অন্ততপক্ষে যে পাত্র যাকে নির্বাচন করবেন, সেই পাত্রটাকে একটু ভালোভাবে যাচাই বাছাই করে নিয়েন। একটা সন্তান, মেয়ে যখন আপনার একটা বিবাহ দিবেন, আপনি বাপ হিসাবে আপনার উপর কর্তব্য হলো ছেলের সম্পদ এগুলো দেখার দরকার নেই, তবে খাওয়াতে পারবে কিনা, অলস কিনা এটা দেখেন। ওই ছেলে আপনার মেয়েকে চালাতে পারবে কিনা, তার সচ্ছলতা আছে কিনা, এটা দেখেন। কিন্তু এটা দেখার আগেও আপনাকে যে জিনিসটি দেখতে হবে, তা হলো আপনার মেয়ে যার সাথে বিবাহ দিচ্ছেন, ওই ছেলেটা দিনদার কিনা, এটা দেখেন। কিছু দরকার নেই, দিনদার কিনা এটা দেখেন। এমন সন্তান, এমন মেয়ে, আপনার মেয়েকে এমন ছেলের কাছে বিবাহ দিচ্ছেন যে দিনে দুপুরে, রাত নাই দিন নাই, যখন যায় তখন যায়, যা মনে চায় তাই, যখন তখন মারদার উল্টাপাল্টা যা আছে সবকিছু করে। আপনি আপনার সন্তানকে যদি এমন ছেলের সাথে বিবাহ দেন, ওই আপনার মেয়ের জীবনকে জাহান্নাম বানাতে আর কিছু দরকার নেই। আরো বেশ কিছু বিষয় আছে, কিন্তু দেখবেন শুধু দিনদারিতা। হ্যাঁ, এখন একটা পুরুষ যখন বিবাহ করবে, তখন তাকেও কিছু বিষয় দেখতে বলা হয়েছে। আলোচনা শেষ করব, আজকে এই পয়েন্টে কথা শেষ করতে পারবো না। যখন একটা পুরুষ বিবাহ করবে, তখন তাকে কয়েকটা জিনিস দেখতে বলা হয়েছে। এক, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি বিষয় বলা হয়েছে। 4টি বিষয় দেখে তুমি বিবাহ করো। এক, হাসাবিহা, মানে বংশ। আপনি যে বংশে, চেষ্টা করেন ওর চেয়ে সেরা বংশ অথবা সেম বংশ, কিন্তু এটা কিন্তু কোনো বিষয় না। সর্বশেষে একটা কথা বলা হয়েছে, হাসাবিহা মালিহা, প্রথমে মালিহা, এরপরে হাসাবিহা। মাল মানে ধন সম্পদ। আপনি বিবাহ করবেন, দেখবেন যে আপনার যে মেয়েটিকে বিবাহ করবেন তাদের সম্পদ কেমন আছে। এটা একটা পুরুষও, একটা মেয়েও দেখতে পারে যে সম্পদ কি আছে, আমি যাকে লাইফ পার্টনার বানাবো। 2, হাসাবিহা মানে বংশ। এক গেল মাল মানে ধন সম্পদ, 2 হাসাবিহা বংশ, ও জামালিহা সৌন্দর্য। এগুলো আমরা সবাই বুঝি।
জামালিহা সৌন্দর্য, তবে আমরা চারিত্রিক সৌন্দর্যটা একটু খুঁজবো। তো আমরা দুনিয়ার পিছনে পড়ে আমরা চেহারা সৌন্দর্যটাই বেশি দেখি। একটা মেয়ের অনেক সৌন্দর্য, কিন্তু তার দাঁতগুলো অথবা ঠোঁট আঁকা বাঁকা, চোখটা একটু অন্য রকমের, আমরা তাকে পছন্দ করি না। কেন? যে তার এই সমস্যা আছে। কিন্তু ওই মেয়েটা, আশপাশে যদি 1000 মেয়ে থাকে তার মধ্যে দিনদার, আপনাকে ওই মেয়েকে নির্বাচন করতে হবে, যেহেতু সে দিনদার। আর হাদিসে এটাই বলা হয়েছে। 4 নম্বর যে বিষয়টি, সেটা হলো অলি দিনিহা, যে মেয়েকে বিবাহ করবেন, যে ছেলেকে আপনি বিবাহ করবেন, ছেলের দিনদারিতা কতটুকু এটা দেখুন। যদি দিনদারিতা না দেখেন, এখন দিনদারিতাও অনেক সময় আমি জন্য বললাম যে পৃথিবীতে যত নির্বাচন আছে এর মধ্যে সবচেয়ে কঠিন নির্বাচন হলো স্ত্রী নির্বাচন করা। আপনি উপরে দেখছেন হাত মোজা, পা মোজা, আরো যা আছে, ফ্যামিলি সবাই নামাজ কালাম করে, দিনদার ধর্মটা আছে, কিন্তু ভিতরে যখন ঢুকছেন দেখেন যে মাকাল ফলের চেয়েও খারাপ। মাকাল ফল চেনেন? মাকাল ফল আজকে নেটে সার্চ দেবেন, উপরে খুব সুন্দর দেখতে, ভিতরে কালা কালো কালো কুৎসিত। আর এই জন্য দিনদারিতাকে গুরুত্ব দিবেন। যদি না দেন দিনদারিতাকে গুরুত্ব, তাহলে হবে কি? হাসফার বিদাতি দিন তারিবাত ইয়াদাকা, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের যে আলোচনাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের কল্যাণ যে দিকগুলো আছে সেগুলো দান করুন, আমিন। গত জুমা থেকে এই জুমার ভিতরে মসজিদে কয়েকজনে করে টাকা দিয়েছেন। মেহেদি ওর কোন আত্মীয় জনকে 500 টাকা দিয়েছিল, আর আলম ভাই উনি 500 টাকা দিয়েছেন। আর আরেকটা বিষয়, আপনাদের উমেদপুর দক্ষিণপাড়া খালপাড়া জামে মসজিদে আজকের মাহফিল, পশ্চিমপাড়া মাহফিল, আপনারা সেখানে আপনাদের দাওয়াত করা হয়েছে, যাদের পক্ষে সম্ভব যাওয়ার চেষ্টা করবেন।